ব্রেকিং নিউজ, একটু আগে পাওয়া খবর। প্রিন্স মুমিনুল ইসলাম তার মাম্মাকে, লাইলা বিবিকে একটু আগে লাথি মেরে তার ঘর থেকে বের করিয়া দিয়াছে। অবশ্যই এটা আমরা দেখতে যাব। লাইলা বিবি মাম্মিকে প্রিন্স মুমিনুল ইসলাম কি করেছে সেটা আমরা দেখতে যাব। এখনই দেখতে পারবেন আপনারা। চলেন তাহলে আমরা দেখে আসি। কে আপনি? আমি আপনার ইন্টারভিউ নিতে এসেছি। ও ও তা আগে বলবেন না, তাহলে আমার মেকআপটা সম্পূর্ণ আরো সেজে গুজে আসতাম। যে না বুড়ি, সে আবার চাচ্ছে মেকআপ করতে। আসলে প্রিন্স মুমিনুল ইসলাম মেরে মায়ের ঠিক কাজই করছে। আপনি বিড়বিড়ে কি বলতেছেন? না তো, আমি তো কিছু বলতেছি না। না, আমি তো দেখলাম আপনি বিড়বিড়ে কি যেন বলতেছিলেন। ও না না না, আমি কিছু বলতেছিলাম না। যান বাদ দেন, চলুন আমরা মেন ইন্টারভিউতে যাই। আচ্ছা, তা চলেন মেন ইন্টারভিউতে যাই। প্রথম প্রশ্ন, প্রিন্স মুমিনুল ইসলাম নাকি আপনাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, আর আরও নাকি বলেছে আপনি নাকি নেশাপানি করেন। হ্যাঁ, প্রিন্স মুমিনুল ইসলাম আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। সেটুকু হলে হতো। ও আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, সেটা হলেও হতো। আমি যখন খেতে বসছিলাম তখনও আমাকে মেরে বের করে দিয়েছে। ও আমাকে শুধু বললো যে আমি ভিখারির বাচ্চা, আমি ফকিন্নি, আমি বুড়ি। আপনারাই বলেন আমি কি বুড়ি? হ্যাঁ, আমি একটু চুলটা আমি সাদা করছি। আমাকে তো নায়িকা পরিমণির থেকে আমাকে বেশি ভালো লাগে। সত্যি বলেন, আমাকে সেরকম লাগে না? থাক থাক, কাইন্দেন না। হ্যাঁ, আপনাকে নায়িকা পরিমণির মতোই লাগে। এখন প্রিন্স মুমিনুল ইসলাম আপনাকে এত বড় একটা অপবাদ দিয়েছে, আসলে এটা বলা ঠিক হয় নাই। প্রিন্স মুমিনুল ইসলাম তো ঠিকই তো বলেছে। আলা বুড়ি না হলে, আমি যদি প্রিন্স মুমিনুল ইসলামের জায়গায় যদি আমি হতাম, ঠিকই ওরে লাথি মেরে আমি বাড়িতে বের করে দিতাম। তাও একটা প্রিন্স মুমিনুল ইসলাম একটা জিনিস হাতছাড়া করছে, সেটা হচ্ছে যে পাখিটাকে হাতছাড়া করছে। দেখা যাক আমি কি পটাতে পারি নাকি এই পাখিটাকে। এটা সত্যি কথা বলেন তো, আপনি বিড়বিড়ে কি কথা বলেন? ওই কিছু না তো, আমি কোনো কথা বিড়বিড়ায় বলি না তো। তা আমি সুষ্ঠু বিচারটা চাই প্রিন্স মুমিনুল ইসলামের। প্রিন্স মুমিনুল ইসলাম যেভাবে আমাকে মেরে বের করে দিয়েছে, এর বিচারটা আমি চাই। অবশ্যই প্রিন্স মুমিনুল ইসলামের বিচার হবে। একটা কথা ছিল যে আপনি কি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, কি কথা বললেন? আমি আপনাকে পছন্দ করতে যাবো না কেন? গালা কাটাচ্ছে। আমার পিছনে কত ছেলে লাইন দেয়, সেটা আপনি জানেন? আরে আপনার তো লাখ কপাল যে আমি আপনাকে পছন্দ করছি। আপনি যে বুড়ি, আপনারা তো প্রিন্স মুমিনুল ইসলাম লাত্তি মেরে বের করে দিয়েছে। আমি তো হলে আপনারা ডাইরেক্ট সজলে লাত্তি মেরে বাংলাদেশের তো ইন্ডিয়ায় পাঠিয়ে দিতাম। তো সজল, এটাই হচ্ছে আমার কাছে সর্বলাস্ট খবর। পরবর্তীতে আমি যদি আরো কোনো খবর পাই আপনাকে জানাবো। ধন্যবাদ মামুন আপনাকে। অবশ্যই আরও খবর আপনি আমাদের দেবেন। আর আপনি একটুখানি সচেতন হইয়েন, কেন দিন শেষে কিন্তু জুতোর বাড়িটা আপনার মুখে পড়ার কথাই ছিল। কেন বুড়ো বিটিকে আপনি এরকম ভুলভাল কথা না বলে আপনার উচিত ছিল। আপনি বয়স্ক মহিলাকে বলেছেন যে যে আমি আপনাকে পছন্দ করি। আমি যদি নিজে গাইতাম, আপনি ঠাডায় 2 খান চড় মারতাম। এমন জায়গায় চড় মারতাম যে 3 দিন আপনি অজ্ঞান হয়ে থাকতেন। আসলেই উনি খুবই বিয়াদবি কাজ করে ফেলছে। আপনি একটু সাবধান হয়ে যান, কেন আপনি নিউজ রিপোর্টার, আপনি কোনো প্রেমিক না। আপনার দেখতেও কেমন যে কুৎসিত লাগে। আমি আপনারা বলতে চাইছিলাম, তা বলি নাই। আমরা ভদ্র ছেলে। আপনি ভদ্র ছেলে, তাহলে দুনিয়ার কোনো সবাই ভদ্র হয়ে যাবে।
দিনে তো অল টাইমই দেখি নেশা পানির ভিতর ডুবে থাকতে, সবসময় ড্যান্ডি খোর বাবা খোর রেখে জায়গায় থাকতে। আপনি আবার ভদ্র ছেলে, নিজেরা অন্যেরা অভদ্র বলার আগে নিজে কি সেটা ভেবে দেখেন। আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছেন। হ্যাঁ, তাহলে আপনি কি? আপনিও তো আমার সাথে রাত দিন 24 ঘন্টা ডন্ডি খেয়ে ঘুমোয় থাকেন, নেশা পানি করেন, গাঁজা খান, সিগারেট খান, বিড়ি খান, এমনকি থাকবা কেটে বললাম না, বললে আপনারই বেস্টিজ যাবে। আপনি একটু বেশি বেশি কথা বলে ফেললেন না? আসলেই আপনি যে কত বড় মহাবাজ, সাধুবাজ, মহাবাজ, সববাজ, শালা একটা চিটার। আপনি চিটার, আপনার গোষ্ঠী চিটার। আপনি আমাকে চিটার বলেন? তুমি ওইভাবে হাসতেছো কেন? কি হয়েছে? কি আর বলবো, আজকাল যা শুরু হয়েছে ফেসবুকে, ইউটিউবে। প্রিন্স মুমিনুল ইসলাম তার মাম্মিকে লাথি মেরে বাড়িতে বের করে দিছে, তাই নিয়ে আবার নিউজ রিপোর্টাররাও বাধাইছে। কি যে বলবো। কি? তুমি প্রিন্স মুমিনুল ইসলামকে নিয়ে বাজে কথা বলতেছো? সে জানো কতটা সুন্দর, তোমার থেকেও সে সুন্দর। সে আমার ক্রাশ। সে তোমার ক্রাশ? শালাটা গাঁজাখোর, তারে নিয়ে নিউজ রিপোর্টাররাও গ্যাঞ্জাম করছে। প্রিন্স মুমিনুল ইসলামকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোমার সাথে আমি ব্রেকআপ করে দেব। যাও আজকের মতো ব্রেকআপ। তুমি ওর জন্য ব্রেকআপ করতে যাচ্ছ? যাও ব্রেকআপ। এই ভিডিওটা কতটা সুন্দর সুন্দর হয়েছে সেটা কিন্তু আমি জানি না। একটা কথা ছিল যে আমি কিন্তু আজকে কিন্তু একটা ফেসবুক ঘেটে ঘেটে হঠাৎ করে একটা লাইভ দেখে ফেলছি, লাইভ ভিডিও। সেটা হচ্ছে যে প্রিন্স, নামটা আমার কাইন্ডলিভাবে মনে হচ্ছে, টিকটকারও প্রিন্স মামুন অ্যান্ড লাইলা, আপু বা আন্টি যা ভাবি আমরা, তারা দুইজন হেভি তোলপাড় কিন্তু একটা গ্যাঞ্জাম চলতেছে। এটা হিউজ পরিমাণ মানুষ, এর ভিতরে তো একজন বলতেছে যে সাকিব খানের সাথে প্রিন্স মামুনের কোনো নাই। এটা কারোর উদ্দেশ্য করে বলতেছেন, জাস্ট একটাই কথা যে এইসব ভাই ফালতু কথা বলা বাদ দাও। সাকিব খান কোথায় আর সে প্রিন্স মামুন কোথায়? চুনোপুটি হওয়া ঠিক না, চুনোপুটির সাথে রাজার কখনো তুলনা করবো না। তোমার সাথে যদি একটা ভিখারি তুলনা করা হয় তা তোমার কেমন লাগবে? নিজের কাছে খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। কি নেক্সট ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন। কোনো ফানি কন্টেন্ট রিয়েলিভাবে আমি কয়েকটা কথা বলার জন্য নেক্সট ভিডিও আমি তৈরি করবো, ওটা ভিডিওর ভিতরে আপনি দেখতে পারবেন। এরকম আর একা আসে কোনো লাভ নেই, ওই ভিডিওর ভিতরে আপনার এই ফানি যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে আরও 2-3টা ভিডিওর পরে ফানি আপনারা পেতে যাচ্ছেন, ফানি কন্টেন্ট আরও হাসারই, যতটুকু হাসার আছে করছি ততটুকু আপনারা বুঝতে পারবেন। আর ফাফা সব নিয়ে কন্ট্রোভার্সি করা জাস্ট আমার সেই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ, সেটা হচ্ছে যে এরা এই প্রিন্স মামুন অ্যান্ড লাইলা এরা হচ্ছে দুইজনই হচ্ছে নিজের হচ্ছে একটা পলিসি শুরু করছে পাবলিকদের কাছ থেকে। ওর বদনাম বলতেছে, এখান থেকে ভাইরাল হচ্ছে, কোনো টপিকই এরা হচ্ছে খুঁজে পাচ্ছে না। এখন এই টপিক দিয়ে হচ্ছে এরা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। একজন তো সেলুনের ব্যবসা শুরু করছে, আর একজন তো একে ভিতরে ফাফাকে কোনো কন্টেন্ট আপনি দেখেন না, যেটুকু দেখারই দেখে ফেলছেন সেটুকুই বিচ্ছেটা কন্টেন্ট আমার লাগছে। কেন মানুষ আজকাল নিউজ রিপোর্টাররাও টিকটকার গেই নেয়, ভালো কোনো কন্টেন্ট আপনারা বানান, আপনাদের জন্যই আছে। মানে বাজে কন্টেন্ট দিয়ে সময় নষ্ট করেন না, আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, মানুষ কীরকম রয়েছে, খাচ্ছে যাচ্ছে কি সেইগুলোই করেন। অনেকে আছে যে না বেলা না খেয়ে দেয় অনেক রেপিস্ট্রি করতেছে, এইগুলো দিকে আপনার হয়ে টিকটকারকে পিছনে ছুটে আপনাদের সময় অমূল্য সময়টা নষ্ট করার কোনো দরকার নেই। এইসব থেকে আপনারা বিরত থাকেন, আর বেশি কিছু বলার কোনো নাই। এদের হচ্ছে একটা পলিসি শুরু হয়েছে, এই জন্য আমার এই ভিডিওটা করা। এটা কোনো মানে ফানি ভিডিও ছিল না, তাও যতটুকু ফানির ইচ্ছে করছি ততটুকুই। সবার জানি এই ভিডিওটা যদি কেউ দেখেন তাহলে কপি স্ট্রাইকের মামলায় অবশ্যই মানে মারবে অবশ্যই।
চ্যানেল নিয়ে নিজে নতুন আর কপিসটা খালি ডাইরেক্ট আমি চ্যানেল, সেটা নিয়ে আমি কোনো ভয় করি না। যেটা সত্য সেটা আমি সবার সামনে তুলে ধরবো। আমি সত্যের উপরেই সবসময় আসছি। অনেকে বলতে পারেন তো এইসব তো তোমারও পলিসি শুরু হয়েছে। হ্যাঁ, এটা আমার কোনো পলিসি নেই, যেটা সত্য আমি সেটাই বলছি। আজকে আপনার রোস্টারের অ্যাডভান্স গেমিং আর বড় বড় যারা রোস্টার আছে তাদেরকে কমেন্ট করে বলেন, তারা কি কথাই বলবে, আমার সাথেই তারা মিল আছে। নেক্সট আরেকটা ভিডিও আসতে যাচ্ছে একই বিষয়ে, সেখানে সম্পূর্ণ ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন, কেন পুরোটা করে পারিনি, যতটুকু ব্রেন্ডে আছে ততটুকু আজকে স্ক্রিপ্টটা লিখতে পারি নাই। এখন মেন যে বিষয় হচ্ছে যে নেক্সট ভিডিও আর সুন্দর করার চেষ্টা করব। আর এসবের কথা বাদ দেন, প্রিন্স এই মামুন লাইলা এটি এসব বাদ দেন, সামনে যা ঘটতেছে আপনার জীবন কাহিনীতে যা হবে। আর জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করার দরকার নেই। ইচ্ছে হলে দেখেন, ভিউজ যেতে হচ্ছে আপনারা দেখতেছেন না, এটা এই জন্যই ফেসবুক আজকে আপলোড করতে যাচ্ছি। ফেসবুকের থেকে দেখে নিন, যারা ফেসবুক থেকে দেখবেন আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেল লিঙ্ক থেকে আপনি দেখে নিন চ্যানেলটা। প্লিজ দয়া সাবস্ক্রাইব করে দিন, এটা সাবস্ক্রাইব করলে কোনো একটা ভিডিও করার একটা পাই, মোটিভেশন পাই, নাহলে পাই না। আর নেক্সট আরেকটা চ্যানেল আছে আমাদের ফার্স্ট ভিডিও, ওটাও ভিজিট করে নিন যারা গেম খেলেন। আমরা একটা গেম বানাচ্ছি, সেটা অনেক হাই গ্রাফিক্সের গেম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।